নাইসিনামাইড আর স্যাফরন এইটাও কিন্তু একটা বুম প্রোডাক্ট। আমার মনে হচ্ছে এটা সিল করা, সঙ্গীতা সিলটা কাটেনি। আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্ট এটারও কিন্তু সিলিংটা দেখবেন। আমার মানে ওই যে বললাম না, আমার চোখটা এবারে না খুলে ফেলেছি আমি দেখাই। এটাও কিন্তু একটা বুম প্রোডাক্ট হয়েছে। এইটা আমরা সকালবেলা যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েই না, এই যে এত একটা ক্লাসি ব্যাপার, স্কিনটাকে এত হাইড্রেট, মানে এটা যে কোনো বয়সে লাগানো যেতে পারে, যে কেউ লাগাতে পারে, স্কিনটাকে পুরো হাইড্রেট এবং সারা বছর ইউজ করার একটা জেল। অ্যালোভেরা, নিয়াসিনামাইড অ্যান্ড স্যাফরন, গন্ধ এখানে ভরে গেল। অ্যালোভেরা, স্যাফরন এবং নিয়াসিনামাইড, এই কম্বিনেশনটা কিন্তু অরিশ নিজের মাথা থেকে বার করেছে যে অ্যালোভেরার সাথে, অ্যালোভেরা ইজ এ হাইড্রেটিং প্ল্যান্ট অ্যাকচুয়ালি। অ্যালোভেরার সঙ্গে যখন সাকুলেন্ট গ্রুপে পড়ে, অ্যালোভেরা কী করে, আমাদের ময়েশ্চারটাকে হোল্ড করে রাখার একটা বিরাট ক্ষমতা থাকে। অ্যালোভেরার সঙ্গে যখন আমরা নিয়াসিনামাইড বা ভিটামিন B3, যেটা আমাদের স্কিনের প্রোটেক্টিভ লেয়ার ব্যারিয়ার হিসেবে কাজ করবে, সবার স্কিনের জন্য ভালো ভিটামিন B3। আবার ওদিকে স্যাফরন আমরা প্রচুর প্রোডাক্টে ইউজ এমনিতেও করি, স্যাফরনকে খুব বেশি আমরা প্রাধান্য দিই স্কিন কেয়ারের প্রোডাক্টের ক্ষেত্রে। তো এই যে তিনটের কম্বিনেশন, এটা সবথেকে মানে আমি বলবো দ্য ইউনিক কম্বিনেশন, এবং সবাই ইউজ করতে পারবে। কি অয়েলি স্কিন, কি ড্রাই স্কিন, কি এজিং স্কিন, কি পিগমেন্টেড স্কিন, মানে এনি টাইপ অফ স্কিন মানে তুমি দিনে 2বার 3বারও লাগাতে পারো বাড়ি থাকলে, বা সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছ, জাস্ট এই অ্যালোভেরা নিয়াসিনামাইড জেলটা। এবং নিয়াসিনামাইড কী করে, ভিটামিন B3 তোমার স্কিনের যে আনইভেন স্কিন টোন থাকে না, অনেকের ক্ষেত্রে দেখবে, সবার নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কোন জায়গাটা একটু মানে কমপ্লেক্সনের ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে ইভেন টোন করে দেয়। তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট। উনি যা কিনেছেন তার সঙ্গে এটাকে আমি বলবো অ্যাড অন করে নিতে। আচ্ছা, এবারে আমরা চলে আসি শীতের চুলের যত্ন। হ্যাঁ, শীতের চুলের যত্ন। শীতের চুলের যত্ন বলতে আমি যেটা নিজে করি সেটা হচ্ছে, এখন আমি বলেছি আমি আবার গরমকাল এসে গেলে কিন্তু তোমার লাগাবো না, কন্ডিশনার লাগাবো না। শীতকালে আমি এটা দেখলাম, যেটা আমি আগে দেখিনি, যেহেতু আমার একটা এজ হয়েছে, আই এম 50+ ওমেন। আমার মতো যারা আছেন বা যারা দেখছেন যে শীতকালে চুলের একটা রুক্ষ হয়ে যায়, নর্মাল গরমকালে আমাদের সেবামটা সিক্রেশন হয় বলে আমরা গরমকালে বুঝতে পারি না, সোয়েট সেবাম মিলিয়ে একটা ব্যাপার থাকে, কিন্তু শীতকালে এত ময়েশ্চারটা আমাদের চলে যায়, যার ফলে আমাদের স্কিন, হেয়ার সবই ডিহাইড্রেটেড হয়ে যায়। তো আমি বলবো যেটা, সেটা হচ্ছে ফার্স্টে ওই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তার জন্য একদম চোখ বন্ধ করে, সঙ্গীতা কি দিয়েছে আমাকে, হ্যাঁ এটা গ্রিন অ্যাপেলটা না এদিকে আছে, দাঁড়াও, পেছন থেকে রাখা তো আমি ওই জন্য ধরতে পারি। হ্যাঁ, সঙ্গীতা একটা সিলটা কাটেনি, আজকে নতুন দিয়েছে। সঙ্গীতা যখন দেবে একটু সিলটা কেটে দেবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মিল্ক প্রোটিন শ্যাম্পু উইথ কেরাটিন। মানে আপনার চুল যতই রাফ ডিহাইড্রেটেড থাকুক, এটাকে যদি এভরিডেও আপনি ইউজ করতে পারেন, এটা আপনার চুলের স্ট্রাকচারটা, প্রোটিনের স্ট্রাকচারটা ঠিক করবে এবং চুলের যে স্ট্র্যান্ডটাকে সেটা স্মুথ করে দেবে বিকজ অফ দ্য কেরাটিন। এইটা কিন্তু আমরা এভরিডে আমি ডেইলি ইউজ করি। এবং আরেকটা জিনিস আমি বলবো, যেটা যাদের চুল একটু বেশি, মানে 50+ ওমেন, যারা 50 ঊর্ধ্ব, বা যাদের থাইরয়েডের সমস্যা আছে, তাদের কিন্তু স্কিন, হেয়ার দুটোই কিন্তু ড্রাই হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তারা কিন্তু আমি বলবো, আমি যেরকম করি, এত ক্লাটার হয়ে রয়েছে জায়গাটা। আচ্ছা, সিল্ক হেয়ার কন্ডিশনার, এইটা কিন্তু মারাত্মক ভালো। এতে জবা ফুল, আমলকি, ভিঙ্গরাজ, মেথি, লেমন অয়েল, জাসমিন অয়েল এখানে ইউজ করেছি। এবং এইটা আমি বলবো যে আপনার চুলটা পুরো ধুয়ে নিলেন শ্যাম্পু করে। আমি যেটা করি, আমি পুরো শ্যাফটাকে এরকম করে নিয়ে একটু এরকম করে পুরো লাগিয়ে রেখে দিই, 1 মিনিট 1.5 মিনিট ওয়েট করি, দিয়ে ওয়াশ অফ করে দিই। তাতে আমি দেখি যে সঙ্গীতাকে যখন বলি, যেহেতু আমাকে ডেইলি তোমার স্ট্রেটনিং করে, আয়রন করে ম্যাক্সিমাম ডে, তো সেক্ষেত্রে আমি দেখেছি, সঙ্গীতাকে জিজ্ঞেস করেছি যে কোনো অসুবিধা হচ্ছে, সঙ্গীতা বলল যে এটা আমি ফলো করলাম, যে ম্যাম স্ট্রেটনিং করলেও আপনার চুলটা একদম সফট স্মুথ থাকছে, এই শীতকালে লস অফ ময়েশ্চার থেকে আপনার চুলকে প্রোটেক্ট করে দিচ্ছে। তো আপনাদের ক্ষেত্রেও আমি বলবো, ড্রাই ফ্রিজি হেয়ার যাদের, তারা এই জিনিসটা করবেন। আরেকটা জিনিস করবেন, অয়েলিং করার চেষ্টা করবেন, যেরকম অরিশের নর্মাল হেয়ার অয়েলটা যেটা রয়েছে, না এটা তো ওয়াটার নর্মালটা থাকবে, ও নর্মালের প্যাকেজিংটা চেঞ্জ হয়নি, সরি। নর্মাল হেয়ার অয়েলটা মেনটেনেন্স সপ্তাহে 3 দিন, নর্মাল হেয়ার অয়েল মানে
প্রিমিয়ামের ফর্মুলেশনেই কিন্তু নর্মাল হেয়ার অয়েলটা, ওইটার ডোজটা অনেক বেশি থাকে প্রিমিয়ামে ফর দ্য গ্রোথ অফ দ্য নিউ হেয়ার। প্রিমিয়ামটা পেটেন্টেড, এটা পেটেন্টেড নয়, ইটস আ নর্মাল হেয়ার অয়েল, কিন্তু এতে আমরা কোনো আবার সেই প্যারাফিন বা প্যারাবেন ইউজ থাকে না। অয়েল অফ জটামানসি, অয়েল অফ লেমন, অয়েল অফ ল্যাভেন্ডার, তিল তেল, অয়েল অফ রোজমেরি, মানে রোজমেরি এখন ফেসবুক আর ইউটিউব খুললে আপনারা দেখেন রোজমেরি রোজমেরি রোজমেরি। তো রোজমেরি আমি কাজ করছি 2000 সাল থেকে, যখন আমার প্রোডাক্ট আসেনি, আর প্রোডাক্ট এলো 2006-এ, তখনও আমার হেয়ার অয়েল যখন লঞ্চ হলো তখনও উইথ রোজমেরি। তো এগুলো কি জানেন তো, মানে কিছু কিছু কমার্শিয়াল মানুষের মাথায় একটা ওই ঢুকিয়ে দেওয়া, ব্রেন এমন না, তুমি যখন প্রত্যেকটা একটা জিনিস প্রত্যেক দিন দেখবে তোমার মনে হবে না এটা মনে হয় কোনো একটা বিশাল কিছু না, এটাতেই মনে হয় আমার সব সমস্যার সমাধান হয়ে গেল। না, এরকম হয় না। মানে কোনো জিনিস ভাববেন না ইনস্ট্যান্ট হয়, সব কিছুর পিছনে একটা রিসার্চ ওয়ার্ক দরকার হয়, সব কিছু। মানে আমি মনে করি একটা ব্র্যান্ডের, এই যে আমার ব্র্যান্ডের ক্ষেত্রে এই দীর্ঘ পরিশ্রম, এই 2000 সাল থেকে শুরু করে 2025-এর শুরু। তুমি যখন শুরু করেছিলে তখন তোমার চারপাশটা ভর্তি ছিল, হ্যাঁ, এখন তুমি একাই রয়েছে সেই মানে মানে একজন বেঙ্গলি প্রোডাক্ট ওনার হিসেবে তুমি এখন একাই কাজ করে যাচ্ছ মার্কেটে, এটা তোমাকে ভাবতে হবে না। আমি দেখো, আমি না, কারণ এটার পিছনে কারণটা কি বলো না, আমি নিজের ব্র্যান্ড হিসেবে বলবো, আমি সবসময় আমার নিজেকে দিয়ে, আমি দেখবে আমি কখনোই কোনো কিছু নিয়ে আলোচনা করতে পছন্দ করি না। আমি আমার বক্তব্য তোমার অধ্যাবসায়, তোমার আমার একটাই ডেডিকেশন। যেদিন আমি প্রোডাক্ট ছিল না, কাজ করতাম 2000 সালে, তখনও যেই প্যাশন ছিল মানুষকে ভালোবাসবো, মানুষকে উপকার করব। যখন ব্র্যান্ড লঞ্চ হলো 2006 সালে, তখন ওই একই, এবং স্টিল যে স্যাফরন বডি অয়েল দিয়ে তোমার প্রোডাক্ট আমরা পেলাম, দেখো তখন কত দাম ছিল লোকের কাছে। ভাব, আমি সেটা বলছি না, দাম ছিল ঠিক আছে, না 2007-08 সালে 350-400 টাকার বডি অয়েল, লোকের তো একটু ভাববে যে 350 টাকার বডি অয়েল কি এমন আছে। আমি কি বলছি, তোমার ওই যে স্যাফরন বডি অয়েল সেটা কিন্তু আজকেও আছে। হ্যাঁ, না যাবে কোথায় আছে। আমি নতুনকে আহ্বান করব, পুরনো আমার বেস, এক্স্যাক্টলি পুরনো তো আমার এই স্যাফরন বডি অয়েল তো মুছে গিয়ে অন্য কিছু আসতে পারে। নরমাল তোমার তো একসাথেই তো তোমার প্রিমিয়াম এলো, তারপরে নরমাল এলো, একই সঙ্গে এলো। তুমি তো একদিনের জন্য বদলালে না ব্যাপারটা, নরমাল প্লাস নরমাল অমুক কিছু করলে না। দেখো নরমালটা আমি আবারও বলি, নরমাল প্রোডাক্টের কিন্তু আমার মানে একটা চাহিদা রয়েছে। যারা ধরো নর্মাল একটা মেনটেনেন্স চায় তারা কিন্তু অডিশন ওই ডে 1 থেকে ইউজার, ওই যে 15 বছর 16 বছর, তারা জানে যে প্রোডাক্টে কি আছে, আমি কি বেনিফিট পাবো। একটা টেলিফোন নিয়ে নি। একদম। নমস্কার, কে রয়েছে?